হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো তোমাদের সেটা হচ্ছে স্কাইকিট লার্নিং লাইব্রেরি ফাংশনের লিনিয়ার এবং পলিনোমিয়াল যে রিগ্রেশন আছে সেটা কি করে বিল্ড করতে হবে, কি করে ইমপ্লিমেন্ট করতে হবে ইউজিং স্কাইকিট লার্ন পাইথন লাইব্রেরি ফাংশন দিয়ে, সেটা আমি আজকের ভিডিওতে তোমাদের দেখাবো। এই পাইথন স্ক্রিনে এখন আছো, এই জায়গাটাতে আমি কয়টা লাইন আমি এখানে লিখে রেখেছি, যেটা আমি কেন লিখলাম তার কারণ হচ্ছে আমি লিনিয়ার রিগ্রেশনটাকে যদি জিস্ট করে নিই প্রথমেই যদি আমি অ্যাট এ গ্লান্স তোমাদেরকে বোঝাই। দেখো, জিনিসগুলো হচ্ছে নিখুঁতভাবে জানতে হবে এবং ইজি করে জানতে হবে, বুঝতে হবে। তাই আমি এটা লিনিয়ার রিগ্রেশনটাকে আমি যে ইমপ্লিমেন্ট করব, মানে যেভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটাকে আমি এই 4টে পার্টে ভাগ করেছি। কি কি পার্ট? প্রথমত হচ্ছে ইম্পোর্ট করতে হবে যে মডিউলটা, সেটা লিনিয়ার রিগ্রেশন মডেলটা ইম্পোর্ট করতে হবে। কোন প্যাকেজে আছে? না স্কেলার্ন ডট লিনিয়ার মডেল প্যাকেজের মধ্যে আছে। এটাকে প্রথমে করতে হবে। তারপরে যেটা করতে হবে কি, লিনিয়ার রিগ্রেশন অবজেক্টটাকে বানাতে হবে। মানে লিনিয়ার রিগ্রেশন একটা ফাংশন আছে, সেটা জাস্ট ফর মডেলটা রেডি করতে হবে। তারপরে ফিট করতে হবে। এবার ওই মডেলটাকে তোমার ডেটা দিয়ে ফিটিং করতে হবে, তাই তো? মডেলটা তুমি তো স্ট্রাকচারটা বানালে, কিন্তু তোমার যে ডেটাটা, যেটা তুমি নামপাই দিয়ে করবে, সেই ডেটাটাকে তো তোমাকে এখানে ফিট করতে হবে এই মডেলের মধ্যে। তো সেটা হবে তোমার 3 নাম্বার স্টেজ, যে ফিটিং করা। 4 হচ্ছে যে প্রেডিকশন করা, যে মডেলটা, যে আমার তো ফিটিং হয়ে গেছে, এইবার মডেলটাকে আমার ডিপ্লয়মেন্ট করে সেটাকে আমাকে প্রেডিক্ট করতে হবে, টেস্টিং করতে হবে যে মডেলটা তাহলে কিভাবে রান করছে বা কিরকম হতে পারে। এই হচ্ছে মেইন 4টে স্টেপ লিনিয়ার রিগ্রেশনের জন্য। 4টে স্টেপ কিন্তু মাস্ট। দেখো, 4টে স্টেপ একদম বিগিনার লেভেল, মানে বেসিক লেভেল। এই 4টে স্টেপকে ভুললে চলবে না। 4টে স্টেপটা আমাকে ইউজ করতেই হবে। তার সাথে এক্সট্রা কি লাগছে? এক্সট্রা এখানে দিতে হবে, আমি কি বললাম, যে নামপাই দিয়ে ম্যাট্রিক্সটা বানাতে হবে, নাম্বারটা তোমাকে রেডি করতে হবে। অবশ্যই লিনিয়ার নাম্বার হবে, র্যান্ডম নাম্বার হবে না। এইবার সেই লিনিয়ার নাম্বার দিয়ে নামপাই দিয়ে তোমাকে সেই ডেটাটাকে বানাতে হবে, মানে ডেটা সেটটাকে রেডি করতে হবে। সেই ডেটা সেটটাকে তোমাকে মডেলটা যে হলো এখানে লিনিয়ার রিগ্রেশন ফাংশন দিয়ে, সেই মডেলের মধ্যে ওই ডেটাটাকে ফিট করতে হবে। ফিট করে জাস্ট ফর ওটাকে ভিজুয়ালাইজ করে দিতে হবে। এই হচ্ছে স্টেপ লিনিয়ার রিগ্রেশনের জন্য। এবার এটাকে যদি আমি এবার প্রোগ্রামে কোডিং এ তোমাদেরকে দেখাই, তাহলে ব্যাপারটা তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। চলো, এই কোডিং গুলো অলরেডি আমি আগেই তোমাদের নামপাই, ম্যাটপ্লট লাইব্রেরি, স্কাইপাই, ওইখানে অলরেডি এগুলো তোমাদেরকে বলে দেওয়া আছে। এবার যে স্কাইকিট লার্ন যে এটা আছে, এটা তো ওইটারই বিগিনার লেভেল, আমি প্রথমে ইন্ট্রোডাকশন ভিডিওতেই বলেছিলাম। তো এখানে আমার ওই জিনিসগুলোই লাগছে, কিন্তু কিছু কিছু এক্সট্রা কিছু মেথড, কিছু ফাংশন এখানে অ্যাড হচ্ছে। সেটা আমি তোমাদেরকে এনে বুঝিয়েছি। দেখো, টোটালটাই বোঝাবো, শুধু তাই নয় যে ওটাই বোঝাবো। এইবার দেখো, প্রথমত হচ্ছে আমার এখানে নামপাই এখানে অ্যাড করতে হচ্ছে, আমি প্রথমে বললাম। মানে জাস্ট ফর একটু আগেই তোমাদেরকে দেখালাম যে লিনিয়ার রিগ্রেশনের জন্য আমার 4টে স্টেপ মাথায় রাখতে হবে, একদম বিগিনার, বেসিক লেভেল। তার সাথে অ্যাড করতে হবে নামপাই। তাহলে নামপাই এখানে আমার একটা ইম্পোর্ট করতে হচ্ছে লাইব্রেরি ফাংশন, রাইট? 2 নাম্বার লাইব্রেরি ফাংশন আমাকে ইউজ করতে হচ্ছে ম্যাটপ্লট লাইব্রেরি, কারণ আমাকে তো প্লটিং করতে হবে। আমাকে যে ডেটাটা আমাকে যে ফিটিং করছি, সেই ফিটিং করার জন্য আমার ম্যাটপ্লট লাইব্রেরি লাগবে প্লটিং করতে। এরপরে আমার কি লাগবে না, এবারে মানে স্কেল আর্নের জন্য তো লিনিয়ার রিগ্রেশনের জন্য এটা আমার লাগছেই, এটা আমি দেখালামই তোমাদের। এটা তো আমার লাগছেই। এর সাথে লাগছে নামপাই, এর সাথে লাগছে ম্যাটপ্লট লাইব্রেরি, আর এর সাথে লাগছে কি, যে মডেলটা রেডি হচ্ছে তার জন্য সেই ডেটাগুলোকে আমাকে ট্রেন করাতে হবে। মানে যেটা নামপাই দিয়ে যে ডেটাটা তোমাকে রেডি করবে তোমরা, সেই নামপাই ডেটাটাকে তো ট্রেন করাতে হবে। সে ট্রেন করানোর পরে তারপরে তোমাকে সেটা মানে ফিটিং করতে হবে। তাহলে যে ট্রেন করানোর জন্য এই মেথডটা কিন্তু লাগছে, মানে এই মডিউলটা লাগছে। ঠিক আছে, ট্রেন টেস্ট স্প্লিট, এটা আমাকে তাহলে নিতে হচ্ছে স্কেলার ডট মডেল আন্ডারস্কোর সিলেকশন। তারপরে আমার এটা হচ্ছে এরর হ্যান্ডলিং করার জন্য এটা আমার লাগছে। ব্যাস, এই তো বেসিক্যালি এই 4টে তোমাদের লাইব্রেরি ফাংশন, মানে মডিউল প্যাকেজ তোমাদের মাথায় নিতে হবে, যে এই কটা আমার লাগবেই লাগবে। এবার লিনিয়ার রিগ্রেশনের জন্য এটা, পলিনোমিয়াল রিগ্রেশনের জন্য পলিনোমিয়াল রিগ্রেশন, একদম ইজি ব্যাপার। এইবার আমার
প্রোগ্রামটা তাহলে এবার পরের স্টেপে কি হচ্ছে, যে দুটো আমি এখানে নামপাই দিয়ে অ্যারে বানিয়েছি, কিছুই না, এখানে দুটো অ্যারে করা আছে। এবার এইখানে অ্যারেতে কি করা আছে দেখো, অ্যারেতে প্রথমটা আছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দিয়ে, আর তারপর একটা করা আছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দিয়ে, ঠিক আছে। এবার ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি জিনিস সেটা অলরেডি আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। তোমরা যদি কেউ আমার আগের ভিডিওটা মানে স্কাইকিট লার্নের ইন্ট্রোডাকশন ভিডিও বা দুটো আগের ভিডিও করা আছে সেখানেই তোমরা দেখে নেবে, ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সম্বন্ধে বলে দিয়েছি। তাহলে এবার এই অ্যারে দুটো আমাকে রেডি করতে হচ্ছে নামপাই দিয়ে। নামপাই দিয়ে অ্যারে কি করে বানাতে হয় তোমরা নামপাই ভিডিওতে দেখে নিয়েছো, আমি দেখিয়ে দিয়েছি নামপাইতে। তোমরা যদি নামপাই কেউ না দেখে থাকো নামপাইটা অবশ্যই দেখে আসো। গুড। এইবার এখানে কি করছে না, স্প্লিট ডেটা ইনটু ট্রেনিং অ্যান্ড টেস্টিং সেট। এইবারই হচ্ছে যে ট্রেন করানো হচ্ছে, মানে যার জন্য আমি এই মডিউলটা এখানে নিয়েছি, এই যে এটা ট্রেন টেস্ট স্প্লিট, এটা যে আমি নিয়েছি কিসের জন্য, এটার জন্য। এবার এটার জন্য যে নেওয়া হয়েছে এখানে বুঝতে হবে, দেখো এখানে কিছুই না, এই এক্স ভ্যারিয়েবলের সাথে ট্রেন, ওয়াই ভ্যারিয়েবলের সাথে ট্রেন, আবার এক্স ভ্যারিয়েবলের সাথে টেস্ট, আবার ওয়াই ভ্যারিয়েবলের সাথে টেস্ট, একবার ট্রেন একবার টেস্ট, একবার ট্রেন একবার টেস্ট। কেন? কারণ দেখো এখানে প্যাকেজটাই দেওয়া আছে ট্রেন টেস্ট স্প্লিট, ট্রেন টেস্ট স্প্লিট। তাহলে ট্রেন টেস্ট স্প্লিট ওইভাবে ভাগ করতে হবে আমাকে, এক্স ট্রেন এক্স টেস্ট এক্স স্প্লিট, আবার এক্স ওয়াই ট্রেন ওয়াই টেস্ট ওয়াই স্প্লিট, এইভাবেই আমাকে ব্রেক করে দিতে হবে। তাই করা আছে এখানে, দেখো কিছু না, ভেরি সিম্পল। এইবার ট্রেন টেস্ট স্প্লিট যে মেথডটা, তার ভিতরে দুটো ভ্যারিয়েবল মানে এক্স আর ওয়াই দুটোই আছে, তাহলে এক্স এবং ওয়াই। এবার টেস্টের সাইজ কত হবে না, 0.2 সাইজ হচ্ছে, র্যান্ডম স্টেট 42, এটা বুঝতে হবে। র্যান্ডম স্টেট 42 মানেটা কি? 42 মানে হচ্ছে একটা ইউনিভার্সাল নাম্বার, যে ইউনিভার্সাল নাম্বারটা ইন্টিজার ডিজিটে, যে ওটাকে ইউনিভার্সাল নাম্বার হিসেবে ধরা হয়, ঠিক আছে। তো মানে ওটা ইউনিভার্সালি ট্রু এই হিসেবে ধরা হয় যে 42 এমন একটা নাম্বার ইন্টিজার, যে নাম্বারটাতে তোমার কি হবে না, মানে একদম মানে কি বলবো, পুরোটা সেম মাপের হবে আর কি, মানে কোনো দিকে কোনো কম বেশি হবে না, একদম জাস্টিফাই হবে যাকে বলে। তো সেটা হলো 42, তার জন্য অলওয়েজ 42টা নিতে হবে। এবার এই হচ্ছে এখানে বেসিক্যালি এই মেথডের প্যারামিটারগুলো মানে আর্গুমেন্টসগুলো আমি বললাম অলরেডি। এইবার চলে আসো পরের লাইনটাতে। পরের লাইনটাতে কি আছে না, লিনিয়ার রিগ্রেশন মডেলটা এবার রেডি হচ্ছে। আমি তো লিনিয়ার রিগ্রেশনের ভিডিওটা শুরু করার আগেই বলে নিয়েছিলাম 4টে স্টেপ আমাকে মাথায় রাখতে হবে। এক হচ্ছে প্যাকেজ, দুই হচ্ছে তোমার মডেল ফিট, তিন হচ্ছে তোমার হলো কি ডেটাগুলোকে মডেলে ফিট করতে হবে, তাই তো, মানে মডেলটাকে বানাতে হবে। তাহলে সেই মডেলটার জন্য আমার কি করছে না, লিনিয়ার রিগ্রেশন, যেটা আমি আগেই দেখিয়ে নিয়েছিলাম, এটা তো কিছুই না। এবার ফিটিং হবে, ওই যে ডেটাটা যেটা হলো, যেটাকে তুমি ট্রেন করলে, সেই ডেটাটাকে তুমি এখানে ফিট করে দাও, ওই এক্স ট্রেন আর ওয়াই ট্রেন, ওটাকে ফিট করে দিলে মডেল ডট ফিট, ফিট বলে একটা ফাংশন আছে। তারপরে এবার প্রেডিকশন করা, প্রেডিকশন তো করতেই হবে আমাকে, মডেল ডট প্রেডিক্ট এক্স টেস্ট করে দিলে। এই যে জায়গাটা আছে, এটা হলো এররের জন্য, এরর হ্যান্ডেলিং করার জন্য। যদি তোমার কোনো এরর জেনারেট হয় সেক্ষেত্রে এই মেসেজটা শো করবে, আদারওয়াইজ এটার ফাংশন নেই। এটা রাখতে হবে এই কারণেই যে তোমার যদি তোমার কি হচ্ছে না, একটা ডায়াগ্রাম মানে একটা চার্ট রেডি হচ্ছে, তো লিনিয়ার রিগ্রেশন মানে একটা লিনিয়ার চার্ট বানাবে, সেই চার্টের মধ্যে যদি কোনো এরর আসে, কোনো ডেটার যদি ভাবে কোনো মিস সিচুয়েশন মিসপ্লেস হয়ে যায়, সেই মিসপ্লেস হলে পরে যে এররগুলো হবে সেটা এখানে হ্যান্ডেলিং করবে, এটাই বেসিক্যালি। আর ভিজুয়ালাইজ করা মানে এখানে তো ভিজুয়ালাইজ, এটা অলরেডি আমি তোমাদেরকে বারে বারে বলছি, নামপাই ম্যাটপ্লট লাইব্রেরি সাইপাই ওই ভিডিওতে অলরেডি আমার এগুলো বলা আছে, সেম জিনিস এখানে, কোনো নতুন কিছু এখানে না। শুধু নতুন কোনটা এখানে হচ্ছে কয়েকটা মডিউল এখানে অ্যাড হচ্ছে, আর কতগুলো ফাংশন এখানে অ্যাড হচ্ছে অনলি ফর লিনিয়ার রিগ্রেশনের জন্য, যেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার হলো এখানে কমপ্লিট। এবার এটাকে যদি আমি রান করি, তাহলে দেখো এটার রানে কি আসছে, যে ফিগারটা রেডি হবে সেটা লিনিয়ার রিগ্রেশন ফিগার হবে, লিনিয়ার রিগ্রেশন ফিগার হবে। দেখো এটা হলো লিনিয়ার রিগ্রেশন ফিগার, যেভাবে আমি ওখানে ডেটা পুট করেছি সেই বেসিসে এটা রেডি হয়েছে, বুঝতে যেতে পারলাম। তাহলে এটা আমার লিনিয়ার রিগ্রেশন হয়ে গেল। এরপরে তোমরা দেখবে পলিনোমিয়াল রিগ্রেশন। চলো দেখো, সেম লিনিয়ার রিগ্রেশনের জন্য পলিনোমিয়াল রিগ্রেশনের ক্ষেত্রেও আমাকে এট এ গ্লান্স আমি একটা এখানে লিস্ট করে নিয়েছি অলরেডি, যে আমার পলিনোমিয়াল রিগ্রেশনের জন্য কোন কোন লাইনগুলো আমার লাগছে, তাই কি না, একদম বেসিক। কি কি দুটো আমার লাগবে, প্রথমে যে প্যাকেজ দুটো আমাকে ইনপুট করতে হবে, একটা পলিনোমিয়াল ফিচার্স, একটা লিনিয়ার রিগ্রেশন, রাইট। এইবার তারপরে কি হচ্ছে, পলিনোমিয়াল ফিচার্স
হ্যাঁ, এইবার তোমরা বলতে পারো যে স্যার এটা কেমন হলো যে লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে, সরি পলিনোমিয়াল রিগ্রেশনের ক্ষেত্রে লিনিয়ার রিগ্রেশন কেন এখানে কাজ করছে? লিনিয়ার রিগ্রেশন তো আমার লাগবেই, কারণ পলিনোমিয়াল রিগ্রেশনটা তো মানে হচ্ছে নন লিনিয়ার ডেটা নিয়ে বেসিক্যালি, কিন্তু তোমার বেসটা তো লিনিয়ারই থাকবে। মানে তোমার ধরো 0 to 5, এবার 0 to 5 এর মাঝখানে নাম্বার কত রকম ভাবে ডিভাইড করা যেতে পারে। 0 থেকে 5 এর মধ্যে 0.1 হতে পারে, 0.2, 0.3, 0.4, 0.5, এত হতে পারে আবার, তাই কি না? তাহলে আমি একদম মানে ফ্র্যাকচুয়েশন যদি করি, মানে প্রত্যেকটা নাম্বারকে যদি মানে একদম মিলি সেকেন্ড করে যদি পার্ট পার্ট করি, তাহলে আমার যেটা দাঁড়াচ্ছে সেগুলো হচ্ছে, সেগুলোকে ডেটাগুলোকে নিয়ে পলিনোমিয়াল হচ্ছে, রাইট? তাহলে লিনিয়ার রিগ্রেশনের উপরে বেস করেই তো এটা হবে। তো লিনিয়ার রিগ্রেশন তো বাদ দেওয়া যাবে না, তার জন্য এখানে লিনিয়ার রিগ্রেশন থাকছে, প্লাস থাকছে পলিনোমিয়াল ফিচার্সের মডিউলটা। এই দুটো তো আমার এখানে ইম্পোর্ট করতেই হবে। 2 নম্বর হচ্ছে পলিনোমিয়াল ফিচার্স অবজেক্টটাকে রেডি করতে হবে, যেরকম লিনিয়ার রিগ্রেশন ওখানে হচ্ছিল ঠিক সেম জিনিস এখানেও আমাকে কি করতে হবে, ফিচার্সটাকে ট্রান্সফর্ম মানে ফিটিং করতে হবে, রাইট? তারপরে আমাকে লিনিয়ার রিগ্রেশন যে মডেল, যে ট্রেন টেস্টিং, সেটা আমার লাগবে, কারণ লিনিয়ারটাকে বানাতে হবে আগে, তারপরে সেটা প্রেডিকশন হবে। আগে লিনিয়ারটা হবে, তারপরে প্রেডিকশন। তাহলে আমার এই জায়গাটাতে এই কটা স্টেপ কিন্তু ইম্পর্টেন্ট ফর পলিনোমিয়াল রিগ্রেশনের জন্য, এই কটা লাগবেই লাগবে। এছাড়া এক্সট্রা কি লাগবে, চলো এখানে এক্সট্রা কি লাগছে, এক্সট্রা এখানে কিছুই লাগছে না, যেটা লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে লাগছিল সেটা আমার এখানে থাকছেই, শুধুমাত্র এখানে পলিনোমিয়াল ফিচার্সটা এখানে অ্যাড হচ্ছে আলটিমেট। এই গেল। এইবার এইখানে দেখো, এখানে এই জায়গাটা বুঝতে হবে ভালো করে, কি করে আমি এই জায়গাটা ভালো করে বুঝতে হবে যে এটা নন লিনিয়ার, লিনিয়ার নয় কিন্তু নন লিনিয়ারের ক্ষেত্রে র্যান্ডম ভ্যালু জেনারেট হয়। র্যান্ডম মানে তুমি ডাইনামিক, ডাইনামিক মিন্স তুমি মেথডটা ফাংশনটা যখনই চালাবে তখনই তোমাকে আউটপুট সেমই দেবে, ভ্যালু যেটাই মানে ভ্যালুটা ও ওইভাবেই সেট করে দেবে, র্যান্ডমলি সেট করবে। সেটাই হলো এটা। দেখো প্রথমত হচ্ছে আমি এখানে নামপাইয়ের জন্য কোনো ডেটা দেই, যেটা লিনিয়ার রিগ্রেশন থেকে ডেটা দেওয়া ছিল, খেয়াল করো এখানে কিন্তু কোনো ডেটা নেই। তাহলে এখানে কি দেওয়া আছে না, সিড দেওয়া আছে। সিড মিনস কি, একদম বেসিক জিরো, জিরো থেকে স্টার্ট হবে, মানে যার কোনো ফ্ল্যাকচুয়েশন হবে না, মানে সেম থাকবে, শুরুতে যা শেষেও তা। এটার মানে এটা মানে ধরো তুমি মেথডটা যখনই রান করো তার আউটপুট জেনারেট করবে সেম, তার কোনো আউটপুট জেনারেশনে কোনো রকম উল্টো পাল্টা হবে না। তাহলে এটা হচ্ছে র্যান্ডম জেনারেশনের প্রথম এটা সেটিং করে দিল জিরো হিসাবে, মানে কোনো চেঞ্জই হবে না। 2 নম্বর, এক্স এর আন্ডারে কি করা হয়েছে, শর্টিং করে দেওয়া হয়েছে। এই যে এটা, এই যে এনপি র্যান্ডম যে এটাকে মাল্টিপ্লাই করা হয়েছে 5 দিয়ে, 5 দিয়ে মাল্টিপ্লাই করে এই যে 80 আর একটা কি, 80টা হচ্ছে রো আর এক হচ্ছে কলাম, 80টা রো। তাহলে 80টা রোতে ভাগ করছে, অ্যাক্সিস কত, জিরো, মানে 0 থেকে 1 পর্যন্ত 80টা ভাগ হচ্ছে, 80 ডিভিশন হচ্ছে, খেয়াল করো। এটা হলো জন্য এটা, ঠিক আছে। তারপরে ওয়াই এর জন্য কি হচ্ছে, ওয়াই এর জন্য সাইন, আমাদের যে ম্যাথমেটিক্স এর সাইন আছে, সেই সাইন, সাইন কি হয়, সাইনই হয় ট্রায়াঙ্গেল। দেখ ট্রায়াঙ্গেলের যে মানে ট্রায়াঙ্গেলের যে এটা মানে যেটা থাকে তোমার অতিভুজ যেটাকে বলা হয় হাইপোথিসিসটা, আর হচ্ছে এইটা হাইটটা, এই এই তোমার এই অতিভুজ ডিভাইডেড বাই হাইটটা, এটাই হচ্ছে তোমার হলো সাইন। তাহলে সেই সাইনের এটার জন্য এটা নিতে হচ্ছে, হ্যাঁ। আর এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে এটার মানে অলরেডি তোমরা জানো, এটা লিস্টিং পাইথনের লিস্টে আছে। পাইথনের লিস্টে মানে কি, যে একদম 5 থেকে স্টার্ট হবে, স্টার্টিং হচ্ছে 5। তাহলে আর এখানে কি হচ্ছে না, প্লাস ইকুয়াল টু দেওয়া আছে, মানে এটাই এখানে প্লাস হচ্ছে, এটা বুঝতেই পারছো, এটা তো প্রোগ্রামিং এর কনসেপ্ট, এখানে আর কিছু বলার নেই আমার। আর এই জায়গাটা কি হচ্ছে না, 16 র্যান্ডম 16 মিনস হচ্ছে যে 16টা নাম্বারে ডিভাইডেড হবে, হ্যাঁ। কত না, 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 1 এর মধ্যে 16টা ডিভিশন হবে, এই হলো মানে 16টা এখানে রো হবে। তাহলে এই হচ্ছে এই জায়গাটার লাইন, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট নন লিনিয়ার ক্ষেত্রে। এই যে ডেটা সেটটা রেডি হচ্ছে, এটা কিন্তু ভালো করে খেয়াল করো। তারপরে তারপরে প্রবলেমটা কি, এরপরে প্রবলেমটা আর কোনো প্রবলেমই না, এরপরে প্রবলেমটা একদম সেম লিনিয়ার রিগ্রেশনের মতনই, এই জায়গাটা কোনো প্রবলেমই না। তারপরে পলিনোমিয়াল ডিগ্রি তৈরি হচ্ছে, এই জায়গাটাও কোনো প্রবলেম না, কারণ এই জায়গাটা আমি অলরেডি তোমাদের পলিনোমিয়ালের ক্ষেত্রে বলেই দিলাম যে 5টা স্টেপ কিন্তু মেইন ইম্পর্টেন্ট বেসিক যেটা থাকতেই হবে, সেই 3টে এখানে আছে। তারপরে ট্রেন হয়ে গেল, ভেরি সিম্পল, যেটা লিনিয়ারের ক্ষেত্রে ছিল এখানেও তাই আছে, কোনো চেঞ্জেস নাই। এইবার
টেস্টিং করতে হবে, ইভালুয়েট এই জায়গাটা এরর সেম আছে, লিনিয়ার ক্ষেত্রে যা ছিল এখানেও তাই আছে। এইবার লাস্টে হচ্ছে ভিজুয়ালাইজ করে দিতে হবে, যেটা ভেরি সিম্পল, যেটা ম্যাটপ্লট লাইব্রেরি, নামপাই, সাইপাই অলরেডি বলে দিয়েছি আমি এগুলোকে। ঠিক আছে, এগুলো ভিডিওগুলো আগে দেখে নিয়ে তারপরে এই ভিডিওটা দেখবে, যারা আজকে প্রথম এই ভিডিওটা দেখছো, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। তাহলে এই হচ্ছে পলিনোমিয়াল রিগ্রেশন দেখালাম, আর আগেরটাতে দেখালাম লিনিয়ার রিগ্রেশন। তাহলে আজকের ভিডিওতে বেসিক্যালি লিনিয়ার রিগ্রেশন আর পলিনোমিয়াল রিগ্রেশন নিয়ে একদম পুরো কনসেপ্টটা, কোর কনসেপ্ট, একদম কি করে এটাকে ইমপ্লিমেন্ট করব, এই অ্যালগোরিদমটা কি করে আমি দাঁড় করাবো, কি করে আমি লিনিয়ার রিগ্রেশন পলিনোমিয়াল রিগ্রেশন দাঁড় করাবো, এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। ও আচ্ছা, সরি, এই জায়গাটাতে আমি তো রান করে দেখালাম না তোমাদের, তাহলে এই জায়গাটা রান করে দেখে নাও। পলিনোমিয়াল রিগ্রেশনটা রান করতে দেখতে হবে তো পলিনোমিয়াল ফিগারটা কেমন আসছে। এই হচ্ছে পলিনোমিয়াল ফিগার, আর এর আগে যেটা দেখিয়েছিলাম সেটা লিনিয়ার ফিগার। হয়ে গেল। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত হলো। পরবর্তী ক্লাস নিয়ে আসছি এর পরের রিগ্রেশন গুলোকে নিয়ে। একদম ভুলে যাবে না পলিসি অফ ডিজাইন এআই কম্পিউটার লার্নিং সেন্টারকে এবং আমাকে কিঙ্কর পালকে একদম ভোলা যাবে না, থাকতে হবে আমাদের সাথে, আমাদের সঙ্গে থাকতে হবে। থ্যাংক ইউ।